একাধিক কর্মকর্তার পারস্পরিক যোগসাজশে উধাও হয়েছিল বিমানবন্দর গোডাউনের ৫৫ কেজি স্বর্ণ। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে যেই ৮ জনের কথা বলা হচ্ছে যে চিহ্নিত করা গেছে, তারপরেও কেন বিমানবন্দরে চুরি যাওয়া ৫৫ কেজি স্বর্ণ ২ বছরে উদ্ধার করা হয়নি? এই ব্যর্থতা আসলে কার? না, এই ব্যর্থতা তো হচ্ছে কর্তৃপক্ষের, যারা এইগুলোর ব্যাপারে তদন্ত করলেন, যার নির্দেশে তদন্ত করলেন এবং তারপরে দায়ী ব্যক্তি পাওয়াও গেল, অথচ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না। সেইটি তো মানে বিমানবন্দর কর্তৃপক্ষ যারা এই দায়িত্ব দিয়েছিলেন তদন্তের, তাদেরই দায়িত্ব। যাদের এই সরকারি কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তারা ব্যবস্থা না নিয়ে তারাও এক ধরনের সহযোগিতা করছেন বলে আমি বলবো। আর বিমানবন্দরের কাস্টমস গোডাউন থেকে স্বর্ণ চুরি যাওয়া বা এটা তো ঠিক চুরি নয়, এটাকে আত্মসাৎই বলতে হবে। কারণ কর্মকর্তারাই এটিকে আত্মসাৎ করেছেন, যারা রক্ষক ছিলেন তারাই ভক্ষক হিসেবে এটিকে আত্মসাৎ করেছেন। কাজেই এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং আমার জানা মতে এরকম দু একটা ঘটনা দুদকেও তদন্তে ছিল, কিন্তু সেইগুলোর ফলাফলও যে খুব একটা ভালো কিছু হয়েছে আমি সেরকম কিছু দেখে আসতে পারিনি। আর এখন যে ঘটনাটি বলছেন যে 2 বছর আগে থেকে এইটি তদন্ত চলছে, এটিও তো যেহেতু আত্মসাৎ, সরকারি সম্পদ আত্মসাৎ, সেহেতু এটি তো দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যেই পড়ে এবং দুদকের এখতিয়ারের মধ্যেই পড়ে। দুদক কেন এখনো পর্যন্ত এইটাতে যায়নি তা জানি না, অথবা গেছে কিনা আপনাদের রিপোর্টে সেটি পাওয়া গেল না। কিন্তু অবশ্যই এখানে দুদকের মানে এটা দুদকেরই আওতাভুক্ত, দুদকেরই ব্যবস্থা গ্রহণ করা উচিত, অনুসন্ধান করে তদন্ত করে মামলা করে শাস্তির ব্যবস্থা করা উচিত দুদকের। এবং এই ঘটনায় কিন্তু ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছে। ৮০ লাখ টাকার স্বর্ণ কিনে গোডাউনে এনে রেখে দেন জড়িতরা। সেক্ষেত্রে চুরির নাটকও সাজানো হয়। এত কিছুর পরেও শুধু কি এই ৮ জনই জড়িত বলে মনে হচ্ছে কিনা, নাকি এর পেছনে আরো অনেকেই জড়িত আছেন? আর এর অগ্রগতি এখনো পর্যন্ত নেই কেন? যদি সেটি বিভাগীয় তদন্তে হয় বা দুদকের, আসলে আমরাও জানি না কেন এই ২ বছর সময় লেগে গেল, কিন্তু কোনো কিছুই উদ্ধার করা গেল না। বিভাগীয় তদন্তে যে কোনো ব্যবস্থা হয়নি সেটা থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে, অনুমান করা যাচ্ছে যে বিভাগীয় তদন্তের সাথে যারা জড়িত ছিলেন, বিভাগের উপরস্থ ব্যক্তিরাও হয়তো এটার সাথে জড়িত আছেন, যার ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর এই ব্যবস্থাটা তো নেওয়া উচিত আমি মনে করি দুদকের। দুদক কেন এখনো পর্যন্ত যায়নি? যারা এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারাও এই অপরাধের সাথে দায়ী হয়ে যাবেন, সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার ব্যাপারে দায়ী হবেন। তারপরে আত্মসাতের সাথে যদি সরাসরি জড়িত থাকেন সেই ক্ষেত্রেও দায়ী হবেন। আমি মনে করি যে এখানে দুদকেরই অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া উচিত এবং দ্রুত করা উচিত। জি, এক্ষেত্রে আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আরেকটি বিষয় জানাবেন যে এনবিআর সহ সংশ্লিষ্টরা কি আসলে তাহলে ঘটনাটি ধামাচাপা দিতে চায় কিনা? অবস্থা দৃষ্টি তো সেটাই মনে হচ্ছে যে 2 বছর ধরে এটি একটি তদন্ত নাটক চলছে আর কি। অর্থাৎ তদন্তের নামে আমি লোক দেখানো তদন্ত করছি আর কি। তো সেই ক্ষেত্রে তো এটা বলাই যাবে যে তারা হয়তো বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে। আমরা তো প্রায়ই দেখি যে বিমানবন্দরে পাচারের সময় বা বিভিন্ন সময় এ ধরনের মূল্যবান স্বর্ণ বা বিভিন্ন কিছু আটক করা হয়। সেগুলো কি শুধু কাস্টমসেই জমা রাখার নিয়ম কিনা, নাকি রাষ্ট্রীয় কোষাগারেও জমা দেওয়ার বিধান রয়েছে? না, তাদের একটা কাস্টমস গোডাউন তো আছে, সেখানে প্রাথমিকভাবে রাখবে, তারপরে তো যেখানে রাখবার সেরকম আপনার ইয়েতে, যেমন বাংলাদেশ ব্যাংকে রাখবার কথা ছিল সেগুলোতে তারা রাখে নাই। তো এটাও হয়তো বা চুরির মতলবেই আরো সেফ কাস্টডিতে না রেখে তাদের নিজেদের হেফাজতেই রাখছে, যাতে করে পরবর্তীতে সুযোগ মতো আত্মসাৎ করা যায়। জনাব মইদুল ইসলাম, আপনি কিছুক্ষণ আগেও যেমনটি বলেছেন যে এই বিষয়টি দুদকেরই দেখা উচিত এবং দুদকের এগিয়ে আসা উচিত। সেক্ষেত্রে কি দুদক নিজে থেকে আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে কিনা, বা তাদের প্রক্রিয়াটা হ্যাঁ, কেমন হওয়া উচিত? দুদক তো স্বপ্রণোদিত হয়েই যেতে পারে, নিজস্ব অনুসন্ধানে যেতে পারে। তার উপরে হচ্ছে যে আপনার আপনাদের যে প্রতিবেদন
পাওয়া গেল, সেই প্রতিবেদনের থেকেই তারা উদ্যোগ নিতে পারে অনুসন্ধানের। জি, জনাব মইদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।